আমাকে অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে দিদি তোমার চুল এত লম্বা সফট কিভাবে। আজ আমি আমার লম্বা চুলের কিছু সিক্রেট তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, কি রুটিনে চললে চুলটা এত সুন্দর সিল্কি আর লম্বা হতে পারে। একদম সিম্পল আর ঘরোয়া, আমি যেটা নিয়ম মতন করি। স্টেপ 1, চুল আঁচড়ানো। সবার আগে আমি কি করি জানো তো? তেল দেওয়ার আগে চুলটাকে না খুব ভালো করে আমি উডেন কোম দিয়ে আগে আঁচড়ে নিই। এতে চুলের জট খুলে যায় আর তেলটা স্ক্যাল্পে খুব ভালোভাবে কাজ করে। সবসময় চেষ্টা করবে একটা উডেন কোম দিয়ে চুলটাকে কোম করার। আমার একটা বড় কোম ছিল, আমার ছেলে জানি না কোথায় রেখে দিয়েছে, খুঁজে পাচ্ছি না। ভালো করে চুলটাকে কোম করে নিয়েছি। এবার স্টেপ 2 হলো হেয়ার অয়েলিং। এরপর হেয়ারে ইউজ করব নারকেল তেল আর একটু লেবুর রস। এই মিশ্রণটা আমি স্ক্যাল্পে ভালো করে মাসাজ করব। হালকা হাতে ধরে ধরে আমি ভালো করে মাথাটা মাসাজ করে নেব। এতে চুলের রুট খুব স্ট্রং করে, ড্যান্ড্রফ কমায় আর চুলের গ্রোথেও খুব হেল্প করে। জেন্টালি ভাবে হালকা হাতে মাসাজ করলে চুলের কিন্তু ব্লাড সার্কুলেশনও বাড়ে, খুব সুন্দরভাবে চুলটা আরো গজিয়ে ওঠে। প্রায় 5-10 মিনিট ধরে চুলটাকে ভালো করে একটু মাসাজ করে নেবে, চুলের গোড়ায় গোড়ায় যাতে তেলগুলো লাগে। আমি এখানে ভালো করে মাসাজ করে নিচ্ছি। আমি না চেষ্টা করি যে সপ্তাহের মধ্যে 2-3 বার শ্যাম্পু করার, এতে না চুলটা খুব ভালো থাকে। এবার থার্ড স্টেপ হলো তেল দেওয়ার পর আমি কম করে 2 ঘন্টা অপেক্ষা করি। এই সময় তেলটা চুলের ভিতরে খুব ভালোভাবে কাজ করে। এবার তোমাদের সাথে দেখা হচ্ছে 2 ঘন্টা পরে। চলে এসেছি 2 ঘন্টা পরে বাথরুমে হেয়ার ওয়াশ করতে। স্টেপ 4 হচ্ছে হেয়ার ওয়াশ। এখানে আমি কি কি প্রোডাক্টের ইউজ করছি এগুলো সব আমি ট্যাগ করে দেবো তোমাদেরকে চিন্তা করার কোনো দরকার নেই। 2 ঘন্টা পর আমি মাথাটায় শ্যাম্পু করি। শ্যাম্পু করার পর অবশ্যই চুলে কন্ডিশনার ইউজ করবে, কারণ কন্ডিশনার ছাড়া চুলটা খুব কিন্তু ড্রাই হয়ে যায়, আর কন্ডিশনার না করলে চুলটা কিন্তু ফ্রিজি আর খুব ড্রাই লাগে। আমি এখানে হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি শ্যাম্পু দিয়ে। একটা সত্যি কথা কি বলতো, কিছুই না তুমি সহজে পাবে না, সবকিছুর জন্যই তোমাকে কষ্ট করতে হবে। যেরকম একটা ছোট্ট গাছকে ছোট থেকে ভালো করে বড় করতে হয়, সেরকমই আমাদের স্কিন চুল জিনিসকে কদর করতে শিখতে হয়। ভালো করে কদর না করলে যেটুকু পেয়েছো সেইটুকুও হারিয়ে যাবে। আমি এখানে কন্ডিশনার ইউজ করে নিচ্ছি, আর কন্ডিশনার ইউজ করার পরে 5 মিনিট আমি এখানে কন্ডিশনারটা রেখে দেবো হেয়ারে। তারপরে হেয়ারটাকে ভালো করে আমি ওয়াশ করে নিচ্ছি। আর চুলটা দেখতেই পাচ্ছ কতটা সিল্কি হয়েছে। এই চুলটা কিন্তু আমার 6 মাসের মধ্যেই এতটা গ্রোথ হয়ে গেছে। আগের আমার ফটোগুলো দেখবে আর এখনকার আমার চুলের হেয়ারের লম্বাটা দেখবে। এবার চলে আসি স্টেপ 5-এ। চুলটা আমি স্নান করে এসে নিয়ে হালকা হাতে ভালো করে টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি। তারপরে এখানে হালকা ভিজে চুলে আমি অল্প একটু সিরাম ইউজ করব। এতে কিন্তু চুল ফ্রিজি হয় না, সবটা শাইনি থাকেও। আমি ভালো করে চুলে ইউজ করে নিচ্ছি। আর সবকটা প্রোডাক্ট আমি আগেই বলেছি ট্যাগ করে দেবো, ওই জন্য চিন্তা করাতে তোমাদের কোনো দরকার নেই। এভাবেই আমি আমার লম্বা চুলের যত্ন নিই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানিও তোমার হেয়ারের প্রবলেমটা কি। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।